দ্বিতীয় বিশ্বযুদ্ধে লাখ লাখ ইহুদি নিধন করা সেই জার্মানি কি এখন মুসলিম নিধনে ইসরায়েলের প্রধান সহযোগী? গাজায় রক্তক্ষয়ী সংঘাতের পর শান্তির আবহ তৈরি হলেও থেমে নেই পশ্চিমাদের বিপজ্জনক তৎপরতা। সব বিতর্ক উড়িয়ে দিয়ে ফের ইসরায়েলে ভয়ঙ্কর সব মরণাস্ত্র সরবরাহ শুরু করেছে জার্মানি। কিন্তু এই সামরিক চালের আড়ালে যুক্তরাজ্যের ভূমিকা কি? লুফথানসার এই গোপন মিশনের রহস্য আজ উন্মোচন করব আমরা। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ডিক্লাসিফাইড এক বিস্ফোরক প্রতিবেদনে জানিয়েছে, জার্মানির কার্গো ফ্রেট লুফথানসা ফের ইসরায়েলে সমরাস্ত্র সরবরাহ শুরু করেছে। যদিও চলতি মাসের শুরুতেই প্রতিষ্ঠানটি ঘোষণা দিয়েছিল যে তারা তেল আবিবে সব ধরনের পণ্য সরবরাহ বন্ধ রেখেছে, কিন্তু কয়েকদিনের ব্যবধানেই বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। কৌশল বদলে এখন সরাসরি ইসরায়েলি নিরাপত্তা সংশ্লিষ্ট পণ্য ও মরণাস্ত্র পরিবহন করছে তারা। প্রতিবেদনে আরো বলা হয়েছে, লুফথানসা অত্যন্ত সুকৌশলে যুক্তরাজ্যের রপ্তানি নিয়ন্ত্রণ বিধিনিষেধ ও ইন্স্যুরেন্স নীতির ফাঁকফোকর ব্যবহার করে এই ফ্লাইটগুলো পরিচালনা করছে। এর অর্থ দাঁড়াচ্ছে, ব্রিটিশ বিমা নীতি মেনে দিব্যি ইসরায়েলি বাহিনীর হাতে পৌঁছে যাচ্ছে আধুনিক মরণাস্ত্র। লুফথানসার এমন দ্বিমুখী আচরণ এখন বিশ্বজুড়ে সমালোচনার ঝড় তুলেছে। এমন এক সময় এই খবর সামনে এলো যখন জার্মান সরকার নিজেই ঘোষণা করেছে যে তারা ইসরায়েলে অস্ত্র রপ্তানি লাইসেন্স দেওয়া পুনরায় শুরু করেছে। অথচ গত আগস্ট মাসেই আন্তর্জাতিক চাপের মুখে জার্মানি এই লাইসেন্স দেওয়া স্থগিত রাখার ঘোষণা দিয়েছিল। এখন প্রশ্ন উঠছে, তবে কি আন্তর্জাতিক আইনি ঝামেলা এড়াতে জার্মানি ও যুক্তরাজ্য পর্দার আড়ালে এক সমঝোতায় পৌঁছেছে? বিশেষজ্ঞ মহলে এখন এ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। লুফথানসার এই সিদ্ধান্তে খোদ ব্রিটিশ অস্ত্র নিয়ন্ত্রণ বিশেষজ্ঞরাই বিস্ময় প্রকাশ করেছেন। ব্রিটেনের বাণিজ্য মন্ত্রণালয় গত বছর প্রায় 30টি প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত করলেও ইন্স্যুরেন্স পলিসির মারপ্যাঁচে লুফথানসা কিভাবে এই সুযোগ পাচ্ছে তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এই নতুন সমরাস্ত্র সরবরাহ ফিলিস্তিনিদের জীবনকে আরো চরম ঝুঁকির মুখে ঠেলে দেবে। পশ্চিমা বিশ্বের এই দ্বিমুখী নীতি কি শান্তির পথকে চিরতরে রুদ্ধ করে দিচ্ছে? জার্মানির এই সমরাস্ত্র সরবরাহ কি মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের আগুন জ্বালিয়ে দেবে? পশ্চিমা দেশগুলোর এই অস্ত্র কূটনীতি নিয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে আমাদের জানান।